খাবার সময় গেছো, তুমি কি শুনতে পাচ্ছ? না না ওগুলো নয়, আমি একটা বোতলে বললুম, ওটা কবে কারের জল জানি না। এখানে একটা বড় ছিল দেখেছো, ওই আলমারিটা রং করতে। আজ যেও না, আজ যেও না। পড়ে যাবে, পড়ে যাবে। জিৎ কোথায় গেল? বন্ধুরা আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর টু বেলুড়। তো আমরা সোজা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম 3টে সাড়ে 3টের সময়। তো 3:40 এখান থেকে ট্রেনে চাপবো। তো 3:40 না 42-এ ট্রেন। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দেখতে পেয়েছ আমি, আমার বরমশাই, আমার বাবু আর আমার দিদি 4 জন মিলে চলে যাচ্ছি। আমরা প্রথমে যাব দক্ষিণেশ্বর। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন হাঁটছি টোটো ধরবো বলে। টোটো থেকে সোজা চলে যাব ট্রেনের স্টেশনে। ট্রেনে চেপে দক্ষিণেশ্বর যাব। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাগ্যটা ভালো ছিল বলে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর এখানে খুব একটা দাঁড়াতেও হয় না, টোটো সবসময় পাওয়া যায়। তবু অন্য সময় 2-5 মিনিট দাঁড়াতে হয়, আজকে সেটুকুও দাঁড়াতে হলো না। আজকে যেতে যেতেই সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম। আর দেখো এখানে একজন ধোঁয়া দিয়েছে, তো ধোঁয়া গানটাও ধরে গেলাম জানো তো। তারপর দেখি না যেতে যেতে টোটো দাঁড়িয়ে পড়েছে আমাদের দিকে। আমরা টোটোয় উঠে পড়লাম, 3 জন মিলে ছবি তুলে ফেলাম। তোমাদের দাদা তো আমার বরমশাই সামনে বসেছে, আমরা 3 জনে পিছনটায় বসেছি, আর সামনের দিকে 2 জন অপোজিটে লোক ছিল। চলে এলাম স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করব। তো দেখতেই পাচ্ছ আমরা কোন স্টেশনে নেমেছি, তো কোন স্টেশন থেকে যাব। তো টোটো করে সোজা চলে এসেছি। এবার স্টেশনে ওঠার জন্য প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি। আমার তো হাঁটতে গেলেই খুবই কষ্ট, তার উপরে সিঁড়ি বয়ে বয়ে যখন হাঁটছি ট্রেন ধরবো বলে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। তো কি বলবো, আমরা আর দেখলাম আজকে এতটা পরিমাণের ভিড় কি বলবো। দেখো প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল। তারপর আমরা চলে গেলাম ট্রেনে উঠে। দেখতে পেয়েছি আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। ট্রেনের মধ্যে উঠে আস্তে আস্তে যাচ্ছি, আর ট্রেনের ভিতর থেকে আমি ভিডিওটা করছিলাম, ভিউটা খুব সুন্দর লাগছিল দেখো। আর আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার দক্ষিণেশ্বরে নামবো। তো তোমাদেরকে আমি নেমে দেখাচ্ছি। দেখতে পেয়েছি আমরা নেমে পড়েছি, আমার দিদি হেঁটে যাচ্ছে, তো আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি। তো আমরা একটা ভিডিওটা করছি, দেখো আমি, আমার বরমশাই, আমার বাবু আমার হাত ধরে আছে জানো তো। তো দেখতে পেয়েছো আমার বাবু আমার হাত ধরে রয়েছে। তো দক্ষিণেশ্বরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখতে পেয়েছো এটা কোন স্টেশন। আর দেখো দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্মটা মানে কি বলবো কত সুন্দর লাগছে। নিচেটা দিয়ে যখন মন্দিরে যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল, উপরটা খুব সুন্দর লাগছে তাই না, সত্যিই খুব সুন্দর লাগছিলো। এই যে আমরা এইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম না, পুরো স্লিপ খাচ্ছিল জানো তো। এগুলো একটুখানি করে হাঁটছে আর স্লিপ খাচ্ছে। আর আমাদের বাবু খুবই দুষ্টুমি করছিল, এখান দিয়ে স্লিপ খাওয়াচ্ছিল ফাটাকে ধরে। দেখো আমার দিদি, বাবু আর আমার বরমশাই পিছনে হেঁটে হেঁটে আসছে, আমরা যাচ্ছি। আর আমি আস্তে আস্তে হাঁটছিলাম, কারণ হচ্ছে আমার পায়ে এমনিতেই লাগা, যদি স্লিপ খেয়ে পড়ে যায় আর দেখতে হবে না জানো তো। অনেক দিন তো চলন্ত সিঁড়িতে চাপেনি, আজকে না আবার চাপলাম অনেক দিন পর। প্রথমে একটুখানি ভয় পেয়ে গেছিলাম, ভুলে গিয়েছিলাম কিভাবে চাপবো কিভাবে নামবো। আর এইদিকে দেখো কত ঠাকুরের জন্য সব ডালা নিয়ে বসে দোকানে রয়েছে জানো তো, আমাদেরকে ধরেছিল। তো আজকে তো আমরা পুজো দিতে আসিনি, আমরা তো জাস্ট ঘুরতে এসেছি, সেই জন্য পুজো দেবো না। আর এখান থেকে দেখো সূর্যটা ডুবো হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আমাদের বাবু দেখতেই পেয়েছো কেমন করে হাঁটছে, স্লিপ খাচ্ছে বলে একটুখানি মজা করছিল। তো তারপর আমরা যখন চলন্ত সিঁড়ির কাছে গেলাম, সত্যি কথা বলতে আমার না প্রথমে একটু ভয় লেগে গেছিলো। আমার দিদি বলছে কি হলো, তুই ভয় পেয়ে গেছিস, হাঁটতে পারবি না, তাহলে দেখ। আমি বললাম না না দেখো তো এখান থেকে কি সুন্দর দক্ষিণেশ্বরের এটা লাগছে না, এখানে যে একটা করা রয়েছে সেটা খুবই সুন্দর লাগছিলো। দেখো আমরা চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম, প্রথমে একটু ভয় লাগছিলো, তারপর ঠিক হয়ে গেছে। তো অনেক দিন পর চেপেছি তো একটুখানি ভুলে গিয়েছিলাম কীভাবে চাপে, মানে একটু থতমত খেয়ে গিয়েছিলাম। যাই হোক চেপে তো পড়লাম, ভালোই লাগছে। তোমাদের সামনে সেই ভিউটা একটুখানি করে দিলাম। চলো চলন্ত সিঁড়ি থেকে নেমে পড়েছি।
দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দক্ষিণেশ্বরে ঢুকে গেছি, তো মন্দিরের সামনে ঢুকে গেছি। আমরা তো পুজো দেবো না, জাস্ট একটুখানি দর্শন করে চলে আসবো। তো প্রথমে জানো তো আমরা ব্যাগ ট্যাগ বা ফোন কিছু জমা দিইনি। আমি, আমার দিদি, বাবু প্রথমে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। আমার বড়মশাই জুতো ব্যাগ সব পাহারা দিয়েছিল। তারপর আমরা আসতে আমার বড়মশাই একা গিয়েছিল। দেখো এখানে যখন যাচ্ছিলাম হনুমানগুলো কি সুন্দর বসে বসে খাবার খাচ্ছিল। যে খাবার নিয়ে যাচ্ছে মূলো দিয়ে পুজো দিচ্ছিল, জানো তো, শীতকাল বলে একজনের হাত থেকে মূলো কেড়ে নিয়ে খেয়েছে, সেইটাও আমি তোমাদের সামনে করছি। আর এখানে দেখো একটা বাচ্চা হনুমান ছিল। দেখো ছোট ছোট হনুমান দেখতে খুবই সুন্দর লাগে, আমার তো হনুমান খুবই ভালো লাগে। আর এই পুচকে হনুমানটাকে আমার এত সুন্দর ভালো লাগছিল কি বলবো, দেখতেই থাকছিলাম। ভেবেছিলাম এখান থেকে যাবো না, জানো তো। তারপর আমরা এদিকটা চলে এলাম, জুতো খোলার জন্য রেডি হচ্ছিলাম। আমরা জুতো কাউন্টারে জুতো রাখিনি, ব্যাগেও জমা দিইনি। প্রথমে আমি, দিদি, বাবুকে নিয়ে মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, ঠাকুরের দর্শন করে এলাম। তারপর আমার বড়মশাই গিয়েছিল। তো এখানে জুতো খোলার জন্য আমরা রেডি হচ্ছি। রেডি হওয়ার সময় হনুমানগুলো আছে এখনও। তো হনুমানগুলো দেখো খাবার কেড়ে কেড়ে খাচ্ছে। যে একজন জানো তো এখানে মূলো দিয়ে পুজো দিতে আসছিল, তার পুরো খাবার কেড়ে নিয়ে চলে গেছে। খুবই তো ভালো লাগছিলো, দেখো হনুমানগুলো কত সুন্দর লাগছে। এরকম দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগছে। আগে নাকি হনুমান অনেক দক্ষিণেশ্বরে দেখতে পাওয়া যেত, এখন নাকি খুব একটা পাওয়া যায় না। তো আমার মারা বলতো, তো তাদের কাছ থেকেই শোনা, আগে প্রচুর প্রচুর দক্ষিণেশ্বরে হনুমান থাকতো, এখন তো প্রায় দেখা যায় না বলেই চলে। তো আমরা তো গিয়েছিলাম বিকেলবেলার পরে, সন্ধে হব হব হচ্ছে। দেখো আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যাইনি, আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম। এখান থেকে দেখো এই হনুমানটার হাতে দুটো মূল, জানো তো। এখানে ঘুরে ঘাড়ে একটুখানি জাস্ট সামনেটা একটুখানি ঘুরে নিলাম, পুজো দিয়ে মানে ঠাকুরকে একটুখানি দর্শন করে, সে দর্শন তো পাইনি ঠাকুরের, জানো তো, জাস্ট একটুখানি গেলাম, একটু প্রণাম করে চলে এলাম। দেখো আমি বাবুকে নিয়ে এখানে কিছু ছবি তুলে নিচ্ছি। তো এখানে বাবুকে নিয়ে আমি ভালোভাবে একটুখানি ছবি তুলে নেব। এখান থেকে ভিউগুলো খুব সুন্দর আসছিল, তো তোমাদের সাথেও আমি শেয়ার করছিলাম। আর আমার বাবু তো খুবই দুষ্টু, ছবি ওঠার সময় অনেক রকম মুখটাকে করে, দুষ্টুমি বুদ্ধি। আর এখানে দেখো এত সুন্দর ভিউটা লাগছে কি বলবো। তারপর আমি আর বাবু এক জায়গায় বসে পড়েছি। দেখো মন্দিরের ভিতরে গিয়েছিলাম, সিঁদুরের টোকাও পরে দিয়েছে, সিঁদুরের টুক পরে নিয়েছি। তারপর আমার বরমশাই, দিদি, আমি সমস্ত এগিয়ে যাচ্ছি আর একটুখানি ওরা ছবি তুলবে বলে। তো আমাদের তো বাবুকে নিয়ে আমার যত ছবি তোলা হয়ে গেছে। এবার বরমশাই বা দিদি এদেরকে নিয়ে চারজন মিলে তো ছবি তুলতে হবে, তাই না? কারণ চারজন মিলে ঘুরতে এসেছি, ছবি না তুললে হয়। দেখো এখানে ছবি তুলছি, প্রায় সন্ধে হব হব করছে, লাইটগুলোকে জ্বেলে দিয়েছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে, যেখানে লঞ্চ যাবে, সেখানে লঞ্চ ঘাটে যাচ্ছি। তো আমরা লঞ্চ ঘাটে যাওয়ার জন্য এখানে প্রস্তুত হয়ে গেছি। আমি আর আমার দিদি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর ততক্ষণে আমার বড়মশাই আর আমার বাবু দুজন মিলে গিয়ে টিকিট কাটতে গেছে। টিকিট কেটে নিয়ে চলে এসেছি, দেখতেই পেয়েছো। এবার আমরা লঞ্চ ঘাটের দিকে যাব। আর আমরা যখন এসেছিলাম জানো তো, প্রায় সন্ধে হয়ে গেছিলো, তখন লঞ্চ পুরো এসে গেছে, ছাড়বে, সেই জন্য তাড়াতাড়ি যেতে বললো এক্ষুনি লঞ্চ নাকি ছেড়ে দেবে। সেই জন্য দিদি, আমি সবাই মিলে যে ছুটছিলাম। তো আমি তো এমনি হাঁটতেই পারি না, আবার ছোটা, বুঝতেই পারছো। তো আমার তো খুবই কষ্ট ছিল। দেখো এরা সবাই ছুটছে, যারা লঞ্চে করে যাবে সবাই ছুটছিল, তো আমিও ছুটছিলাম, খুবই কষ্ট ছিল। তো ছুটতে ছুটতে তার মধ্যে একটুখানি লঞ্চে যাচ্ছি, সেখান থেকে গঙ্গার মানে দৃশ্যটাও তোমাদের দেখিয়ে দিলাম, তো ভালোই লাগছিলো। তারপর দেখো এখানে দাঁড়িয়ে আছে, দেখো এই যে লঞ্চটা এসেছে, এই লঞ্চটাতেই আমরা যাব। আর দেখো লঞ্চটাতে কত ভিড়, দেখতে পেয়েছো, প্রচণ্ড পরিমাণের ভিড়। আচ্ছা তোমরাই বলো তো, তবু লঞ্চটাতে এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো। এই লঞ্চটাতেই আমরা যাবো, এরা ফাঁকা হবে। তারপর দেখো ওইদিকে লঞ্চটাতে এরা নেমে যার বাড়ি যাচ্ছে। দেখো আমরা তো লঞ্চে এবার উঠে পড়বো। আর এখান থেকে তার আগে গঙ্গার দৃশ্যটা তোমাদের দেখাচ্ছে, দক্ষিণেশ্বরের মন্দিরটা কত সুন্দর লাগছে না, আলোটা জ্বলছে দেখো। আর ওই দিক থেকে যারা লঞ্চে নেমেছিল তারা বাড়ি যাচ্ছে, মানে তারা তার যে যার পথে যাচ্ছে। তো কত সুন্দর লাগছে। আমি তো গঙ্গার উপর থেকে মানে লঞ্চের কাছ থেকে ভালো করে ছবিগুলো তুলে নিলাম, ভিডিও করে নিলাম, তোমাদের সাথে একটুখানি ভিউটা দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছিলো। আর আমার না আজকে সত্যিই খুবই ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ভিউ ভাবতেই পারা যায় না, জাস্ট অসাধারণ।
তো গঙ্গার ঘাটে তো দাঁড়িয়ে আছি, দেখো আমরা তো ছুটে এলাম, কিন্তু তাড়াতাড়ি বললো বলে আমরা ছুটে এলাম। এসে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, শুধু শুধু আমরা কষ্ট করে ছুটে এলাম। এখনও কিন্তু লঞ্চটা আসছে, দেখতেই পেয়েছো। এই যে লঞ্চটা আসছে, এই লঞ্চটা হচ্ছে আসলে আমরা যাবো, জানো তো, আগের লঞ্চটা হচ্ছে নয়। তো এই লঞ্চটাতে কতটা পরিমাণে ভিড় দেখো, আর উপরে গাছও বসানো আছে, দেখতে পেয়েছো এতটা পরিমাণের ভিড় কী বলবো। তো লঞ্চ তো খালি হয়ে গেছে, তারপরে আমি আর দিদি, বাবু, বরমশাই 3-4 জন মিলে বসে পড়লাম। তো আমার বাবু তো দুপুরবেলা খুব একটা ভালো ভাত খায়নি, তো ঘুরতে আসবে সেই আনন্দে তো বেশি পরিমাণে ভাত খায়নি, একটুখানি খেয়েছিল, যা জিতের সাথে একটুখানি খেয়েছিল, সেরকম খাবার খায়নি। তো জোর খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি বাড়ি থেকে বাইরের কিছু খাবার উল্টোপাল্টা খাওয়াবো না বলে একটু বিস্কুট, একটু কেক এইসব নিয়ে চলে এসেছিলাম। তো সেইগুলোই আমি দিয়ে বাবুকে খাওয়াবো। তো প্রথমে বাবু আমাকে বায়না করছিল, মিমি কি খাবো, মিমি কি খাবো, খিদে পাচ্ছে। তো দিদি তো ওর হাতে একটা কেক দিয়ে দিয়েছে, কেকটা খাচ্ছিল, দেখো কেকটা খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। আমাদেরই একটু একটু খিদে পাচ্ছে, আমরা তো পেট ভরে ভাত খেয়েছি, আর ও তো বেশি পরিমাণে ভাত খায়নি, একটুখানি ভাত খেয়েছে, ওর তো খিদে পাবেই বলো। আর সন্ধে হয়ে গেছে, ওর তো খেদের টাইমও হয়ে গেছে। তো আমার আমার তো জান পাখি এখানে খেতে ব্যস্ত, আর আমি কিন্তু এত করে সমস্ত ভিডিওটা করতে থাকছি। তোমাদের আজকে আমি একটা এমন দৃশ্য দেখাবো, তোমরা কে কে এই দৃশ্যটা দেখেছো অবশ্যই বলবে। তারপর বাবু আমার কাছে চলে এসেছে, জানো তো, এখানে বাবুতে আমাদের বসে একটুখানি দুষ্টুমি করে নিলাম। তোমাদেরকে যে দৃশ্যটা দেখাবো সেটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আমি লাইভে ফার্স্ট টাইম এরকম দৃশ্য দেখলাম, তো সেটা তোমরা দেখেছো কি সেটাও বলবে। তো দেখো, এখান থেকে বেলুড়ের মঠ, মানে মাথার চূড়াগুলো খুব সুন্দর লাগছে জলের ভিউতে যখন পড়ছিল। আর এখানে গঙ্গার ঘাটটা দেখো বেলুড়ের, তো বেলুড়ের গঙ্গার ঘাটে কত লোক। তো আমি তো লঞ্চে বসে বসে সমস্ত ছবিগুলো তোমাদের সামনে তুলে শেয়ার করছি, কত সুন্দর না লাগছে জানো তো। ঠিক যখন আমি নামবো লঞ্চটা থেকে, মানে যখন দাঁড়াবে, তখন দেখো এই যে এই জিনিসটা, এটা কি বলো তো, এটা হচ্ছে একটা লঞ্চ, জানো তো, মৎস্যকন্যা। এইরকম লঞ্চ আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কি কখনো দেখেছো? সত্যি খুব ভালো লাগছিলো। এরা নাকি এই লঞ্চে করে পিকনিকে করতে যাচ্ছিল। তো এই লঞ্চটার মধ্যে রান্না সমস্ত কিছু করা যায়, তো এই লঞ্চটার মধ্যে রান্না টান্না করে এর মধ্যে পিকনিক করা যায়। এরকম লঞ্চে চেপে কে কে পিকনিক করেছো সেটাও অবশ্যই বলো, আমার তো খুবই ভালো লাগছিল জানো তো। আর এইরকম লঞ্চ আমি ফার্স্ট টাইম দেখলাম। আর মানে লঞ্চের ভিতর থেকে গঙ্গার উপর থেকে যখন দেখছিলাম দৃশ্যটা দারুণ লাগছিল, প্রাকৃতিক দৃশ্যটা মানে বলে বোঝানো যাবে না। দেখতে পেয়েছো, আমরা নেমে পড়েছি, এবার নেমে সোজা হাঁটা পথ দেবো বেলুড়ের পথে, মানে বেলুড়ের ভিতরে ঢুকবো। তো আমি তো তোমাদের সমস্ত সাউন্ডটা মানে দিতে পারছি না, কারণ কপিরাইটের জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক ছিল, সেই জন্য আমাকে অনেকটা মানে কষ্ট করে তোমাদেরকে রেকর্ড করে শোনাতে হচ্ছে, আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর দেখো এখানে তো বসে পড়েছে, এখানে হচ্ছে আমরা সোজা চলে গেছি পুজো দিইনি, এখানেও ঠাকুরকে প্রণাম করে এলাম। তো এখানেও জুতো জমা করিনি, প্রথমে আমি, বাবু, দিদি যেমন গিয়েছিলাম আগের বারে ঠিক সেরকমই চলে গেলাম। আমার বরমশাই জুতোগুলো দেখলো, তো তারপর আমরা আসার পর তো আমার বরমশাই গেল, আমরা জুতোগুলো পাহারা দিলাম, এরম করেই আমরা কাটিয়ে নিলাম জানো তো সারাটা দিন। আর সন্ধেবেলা বেলুড়ের বেলুড়ের মন্দিরের ভিতর মাঠের মধ্যে বসে দারুণ লাগছিল। আমাদের পায়ে লাগছিল বলে আমরা 3জন মিলে মাঠের মধ্যেই বসে পড়লাম, যে বেলুড়ের মাঠের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে না, ওইখানে বসে বসে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। হাসতে ইচ্ছাই করছিল না, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে যাবো না। দেখো আমার দিদি এখানে ফোন ঘাঁটতে ব্যস্ত, আর বাবুও বিস্কুট খাচ্ছে, আমিও খেয়ে নিলাম একটা বিস্কুট, আমারও তো খিদে পাচ্ছে সেই জন্য একটু বিস্কুট খেয়ে নিলাম। দেখো আমরা পা ছড়িয়ে মানে বাবু হয়ে বসে পড়েছি, তো সবাই এখানে বসে রয়েছে, আমার তো খুবই ভালো লাগছিলো ঠান্ডার মধ্যে জানো তো। তারপর এদিকটা দেখো, আমরা মন্দিরের সামনেটাই বসেছিলাম, তারপর আমার বরমশাই প্রণাম করে চলে এলো, ততক্ষণ আমরা বসে পড়েছি। তো আমাদের তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বেরোবো। তো দেখো আমরা বেলুড়ের বাইরে চলে এসেছি,
মানে টোটো করে উঠবো বলে তখন আমাদের জোর খিদে পেয়ে গেছে বলে একটা বিস্কুটে কি পেট ভরে আমরা এখান থেকে ভেলপুরি নিয়ে নিলাম। তো ভেলপুরি নিয়েছি, বেশি কিন্তু নিইনি, একটাই নিয়েছি, সবাই মিলে একটু একটু করে জাস্ট খেলাম ভেলপুরিটা। তো ভেলপুরিটা প্রথমে ভালো লাগছিল না, তো আমি কোনোদিন ভেলপুরি খাইনি জানো তো, একবার খেয়েছিলাম, ভালো লাগে না, সেই জন্য আমি বললাম একটা নে, যদি তোদের ভালো লাগে তারপর নিবি। তারপর দেখলো কেউ নিল না, এখানে একটাই ভেলপুরি নিয়েছি, তো 4 জন মিলে ভেলপুরিটা খেয়ে নিচ্ছি। তো কে কে খাবে বন্ধুরা, চলে এসো ভেলপুরি খেতে, তোমাদেরকে আমি একটুখানি শেয়ারও করে দিচ্ছি, তোমরা চাইলে বলো খেতে চাইলে, ঠিক আছে। তো আমরা 4 জন মিলে ভেলপুরি খেতে থাকি, তোমরা আমাদের ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ। আজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখো সবাই খাচ্ছে, আমিও একটুখানি ভেলপুরি নিয়ে নিলাম। এরপর ভেলপুরি খাওয়ার পর একটুখানি হেঁটে আবারও যেয়ে আবার একটা খাবার খাবো, কী বলো তো, সেটাও তোমাদেরকে পুরো সবটাই শেয়ার করবো আজকে। ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো পুরোটা দেখো, ভেলপুরি নেওয়ার পর এরপর নিয়ে নিয়েছি ঝালমুড়ি, দুটো ঝালমুড়ি নিয়েছি, একটাতে ঝাল দেওয়া একটাতে ঝাল ছাড়া। তো ঝাল ছাড়াটা আমার বাবু খাচ্ছে, ঝাল দেওয়াটা আমরা একটু শেয়ার করে খেয়ে নিচ্ছি। তো এইভাবেই খেতে থাকছি জানো তো। তো বেশ তো ভালো লাগছিলো ঝালমুড়িটা খেতে, জানো তো আরেকটা কথা, এই যে ঝালমুড়িটা নিয়েছি যেটা ঝাল ছাড়া ছিল সেটা খেতে ভালো লাগছিলো, যেটা ঝাল দেওয়া ছিল সেটা নাকি তেতো তেতো ছাড়ছিল, তেতো তেতো লাগছিলো, খেতেই পাচ্ছিলাম না, কেন জানি না। তো জিজ্ঞাসা করলাম, বললো শসার জন্য নাকি, সে জানি না কিসের জন্য। তো ঝাল ছাড়াটাতেও তো শসা আছে, সেটাতে লাগলো না কেন, এই ঝালটাতেই লাগলো, সেটাও একটু ভাববার বিষয়। তো ঝালমুড়ির সাথে আমার নারকেলটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে, নারকেল দিয়ে মুড়ি খেতে আমার ভালো লাগে। তারপর আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে, তো বেলুড় স্টেশনে চলে এসেছি। দেখো বেলুড় স্টেশনটা হচ্ছে এতটা নোংরা হয়ে আছে, নিচেটা দেখো জল জমে গেছে, বৃষ্টি হয়েছে না আগের দিনে, সেই জন্য জল জমে গেছে অনেকটা পরিমাণে। তো দেখো এখানটা করে প্রচণ্ড নোংরা এবং অন্ধকার। তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরবো বলে। তো ট্রেনের প্রায় আমরা স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, ট্রেন প্রায় আধ ঘন্টা পর এসেছে, আমাদের আর পাচ্ছি না, বোরিং লাগছিল। তো কতক্ষণে বাড়ি যাব সেটাই মনে হচ্ছিল। তো বাবুকে ওর জিৎ কোলে নিয়ে নিল। দেখো আমরা বেলুড় স্টেশনে চলে এসেছি, হাঁটি হাঁটি পা করে ট্রেনের জন্য রওনা দিচ্ছি, মানে ট্রেনের জন্য বসে রয়েছি। আর কার কার ট্রেনে চাপতে ভালো লাগে সেটাও বলো, আমার বাস সমস্ত কিছুর থেকে আমার ট্রেনে চাপতে দুর্দান্ত লাগে। আর জানালার ধারের সিট হলে তো আর কোনো কথাই হবে না। তো আমরা উঠে পড়েছি, দেখতেই পেয়েছো আমার বাবু খুব দুষ্টু করছে, কেন জানালার কাঁচ দিয়েছো, আমি বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি না, আমরাও একটুখানি পিছনে লাগছি, সবাই তো দিয়ে রেখেছে, তুমি কেন দেবে না, কিন্তু বাইরের হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা তো লাগছে, সেই জন্য দিতেই হয়েছে, কী করবো বলো। কিন্তু বাবুর মন মানে না, বাবু তো খুব দুষ্টুমি করছে। যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে একটুখানি জাস্ট নিয়ে যাওয়া হচ্ছে। বেলুড় থেকে আমাদের 3টে স্টেশন, তো একটুখানি হলেই নেমে পড়বো, তো একটুখানি ভুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর বাইরের ঠান্ডাটা লাগলে শরীর খারাপ করবে, এমনি সবার সর্দি কাশি লেগেই আছে, সেই জন্য কাঁচটাকে দিয়ে দেওয়া হয়েছে জানালা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, বাই।